ভাড়া আপনার বেশি, 30 থেকে 40 টাকা করে প্রতি। বাইরে বাই, ঢাকার কোলাহল ছেড়ে আজ চলছি সবুজে ঘেরা টাঙ্গাইলের পথে। ট্রেনের ছাদে বসে থেকে ধানের মাঠ, মেঘের নিচে ছোট গ্রাম আর ট্রেনের শব্দের সাথে মিশে যাচ্ছে প্রকৃতির শান্তি। বিশ্বাস করেন, এই জার্নির প্রতিটা দৃশ্য চোখে না দেখলে বুঝতামই না বাংলাদেশ এত সুন্দর, যেন শিল্পীর আঁকা রং তুলি ছবির মতো। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা টু টাঙ্গাইলের ট্রেন জার্নি, স্টেশন, খাবার আর অসাধারণ ভিউ, আর এমন কিছু মুহূর্ত যা আপনাকে কয়েক মিনিটের জন্য হলেও শহরের সব টেনশন ভুলিয়ে দেবে। এটা হচ্ছে আমার টিকিট। জয়দেবপুর রেল স্টেশন থেকে আমি টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে টিকিট কাটলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম, দিস ইজ এয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি আছি জয়দেবপুর রেল স্টেশনে, যাব হচ্ছে ঢাকায় সিল সিটি এক্সপ্রেস ট্রেনে করে। বাট এখানে আসার পর যে জিনিসটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট দিচ্ছে না, দিচ্ছে হচ্ছে টিটি অফিস থেকে। তাও প্রতি টিকিটের ভাড়া আপনার বেশি, 30 থেকে 40 টাকা করে প্রতি টিকিটের ভাড়া বেশি। এখন এটা কেন জানি না, ঈদের সামনে নাকি। তাও আবার হচ্ছে আপনি যদি টাঙ্গাইল যেতে চান সেক্ষেত্রে আপনাকে স্ট্যান্ড টিকিট দিচ্ছে। এটা কিসের জন্য জানি না। তো যদি আপনারা জেনে থাকেন অবশ্যই বলবেন যে আসলে ঈদের সময় এটা এরকম হয় নাকি, এরকম একটা সিন্ডিকেট হয় নাকি, সেটা আমি জানি না। সো আজকের এই ভিডিওতে আমি জয়দেবপুর থেকে টাঙ্গাইল যাব অ্যান্ড দেন সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর সিল সিটি এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে জয়দেবপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 753-54 সিরিজের। এই যে অলরেডি কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করে গিয়েছে সিল্ক সিটি আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি, সিরিজ 753-54 ইন্দোনেশিয়ান লোকোমোটিভে। ঈদের সময় গাইছে এত পরিমাণ ভিড় ধারণার বাইরে। দেখেন সবাই ওঠার জন্য একদম তাড়াহুড়া করতেছে, কারণ হচ্ছে আমার উঠতে হবে, আর না উঠতে পারলে একটু পরে সিট পাবো না। এমনিতে স্ট্যান্ডিং টিকিট। সিল সিটি এক্সপ্রেস ট্রেনটি অলরেডি কিন্তু চলে আসছে, দেখেন। মানুষ উঠবে তো গেটে, মহিলাদের উঠেন, আপনি উঠেন, প্যাসেঞ্জার উঠবে আগে, পরে বসেন। ট্রেনটা যখন ধীরে ধীরে এগিয়ে যায় মনে হয় শুধু রেল লাইনের উপরে না, আমরা যেন ছুটে চলেছি বাংলার সৌন্দর্যের ভেতর দিয়ে। জানালার বাইরে তাকালেই এক একটা দৃশ্য, এক একটা গল্প। দূরে সবুজ মাঠগুলো বাতাসে দুলছে, মনে হচ্ছে প্রকৃতি নিজেই আমাদের স্বাগতম জানাচ্ছে। কোথাও ছোট একটা গ্রাম, সেখানে কয়েকজন মানুষ বিকালের আলোয় গল্প করছে। কোথাও নদীর পাড়ে আছে একলা একটি নৌকা, আবার কোথাও ছোট বাচ্চারা ট্রেন দেখে আনন্দে হাত নাড়ছে। এই দৃশ্যগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু বিশ্বাস করেন এই সাধারণ দৃশ্যগুলোর মাঝেই লুকিয়ে আছে বাংলার আসল সৌন্দর্য। ট্রেনের শব্দ, বাতাসের স্পর্শ আর প্রকৃতির এই শান্ত পরিবেশ মনে এক অদ্ভুত অনুভূতির তৈরি করে, যেন কিছুক্ষণের জন্য সব ক্লান্তি হারিয়ে যায়। আজকের এই জার্নিতে শুধু ট্রেন ভ্রমণ না, আজ আমরা দেখব মানুষের জীবন, গ্রামের সৌন্দর্য আর প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্ক। সবচেয়ে সুন্দর বিষয় হলো এই দৃশ্যগুলো শুধু ক্যামেরায় বন্দি করার মতো না, এগুলো মানুষের জীবনের সাথেও জড়িত আছে। এই মাঠে মানুষের স্বপ্ন জন্ম নেয়, এই নদীর পাশে হাজারো গল্প তৈরি হয়, আর এই রেল লাইন দিয়েই প্রতিদিন কত মানুষ তার প্রিয়জনের কাছেই ছুটে যায়। এই মুহূর্তে আমি আছি হচ্ছে মির্জাপুর স্টেশনে। এই যে আমরা অলরেডি টাঙ্গাইল থেকে চলে আসছি। ভাই কেমন আছেন? ভালো আছেন ভাই? সিল সিটি এক্সপ্রেস ট্রেনে যাত্রা করছি ঢাকা থেকে টাঙ্গাইলে।
জি ভাই, নাম হচ্ছে এয়ার আলমগীর, ইউটিউব। बेसिकली की ওই যে দাঁড়ায় আছে দেখেন, ওই যে দাঁড়ায় আছে তিনজন ব্যক্তি, আর এই হচ্ছে বুনটুন টান দিবে, কিন্তু এখনো টান দিচ্ছে। যাই হোক, আমরা কিন্তু অলরেডি মির্জাপুর স্টেশন থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করেছি। আই হোপ আপনাদের এই ট্রেনের যাত্রাটা খুব ভালো লাগবে। দেখেন আমি অলরেডি ছাদে কত মানুষ দেখেন, হ্যাঁ এই যে ছাদে আছে অনেক দেখেন, আর এদিকেও আছে। আমরা হচ্ছে মূলত হচ্ছে মহেরা স্টেশনে দাঁড়ায় না, এই সামনে হচ্ছে মহেরা স্টেশন। বাট এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে, এই মহেরাতে কিন্তু মহেরা রাজবাড়ি আছে। আমার এর আগের একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এখানে ক্রসিং এ পড়ছে, হয়তো বা 5-6 মিনিট টাইম লাগবে। দেন এরপরের স্টেশনটাই হচ্ছে আমাদের টাঙ্গাইল স্টেশন, যেখানে আমাদের গন্তব্য শেষ। যে কথাটা বলতেছিলাম, যে আসলে মূলত এই ট্রেনটা সিল্ক সিটি নামকরণ করা হয়েছে কেন, রাজশাহীর যে বিখ্যাত বা ঐতিহ্যবাহী সিল্ক রেশম, সেই অনুসারে এর নাম করা হয়েছে সিল্ক সিটি। তার মানে ওই পেশাটার উপরে সম্মান দিয়ে আর কি এই ট্রেনের নাম রাখা হয়েছে সিল্ক সিটি। সাদে অনেক মানুষ, সাদে উঠবো কিন্তু চিন্তা করতেছে। গায়ে চাঁদে ওঠার পরে কিন্তু আকাশ মেঘলা হয়ে গিয়েছে, দেন বৃষ্টিও চলে আসছে। আমাদের হয়তো বা ভিজতে হইতে পারে এরকম একটা পরিবেশ, জানি না কি এক অবস্থা হয়। আমি যা চাইছিলাম সেটা কিন্তু আর হইলো না, আমরা এখন বৃষ্টিতে ভিজে যাইতে পারি। আল্লাহ, এটা কোনো কথা? বৃষ্টি চলে আসছে। এই তো গাইস, দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা জার্নির পর আমরা টাঙ্গাইল স্টেশনে চলে আসছি। এই হচ্ছে টাঙ্গাইল স্টেশন। আমরা বেরোবো, এখন বেরিয়ে যাবো। সামনে অনেক মানুষ দেখেন, স্টেশনের ভেতর অনেক মানুষ। আমরা এখন বেরিয়ে যাবো, স্টেশন থেকে বেরিয়ে যাবো এখন। হচ্ছে স্টেশনের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এই বটগাছ, যেটা আসলে খুব ভালো লাগে, এখানে চাইলে বসে থাকতে পারবে। সো গাইস, আমাদের দীর্ঘ 2-2.5 ঘন্টার জার্নি শেষ। তো আমরা এই মুহূর্তে আমি টাঙ্গাইল স্টেশনে এসে দাঁড়াইনি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, এন্ড বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।